এই মাছটা তোমরাই বলো কি নাম। আজকে এই মাছটাই রান্না করলাম। হ্যাঁ, এটা আমার বাড়িতে খুব কালে ভদ্রে হয়, আর বাড়িতে লোক আসলে তখন কিন্তু আমি রান্নাটা করি। আর এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। তার জন্য লাগবে বেশ বড় সাইজের বোয়াল মাছের লেজের দিকটা, যেটার মধ্যে যথেষ্ট ফ্যাট রয়েছে। এবং এই মাছটা কিন্তু একেবারেই ভাজা যাবে না। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে গন্ধ লাগবে। গন্ধ না লাগারও একটা প্রসেস আছে। সেটা হচ্ছে মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে 0.5 ঘন্টার জন্য। এবার গরম তেলে আমি কিছুটা রসুন বেশি করে ফোড়ন দিলাম। রসুনের সুন্দর গন্ধ বেরোতেই দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে আসলে একে একে লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের কুকিং প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যায়। পেঁয়াজটা আমরা এখানে লাল করতে চাইছি না। এর সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প খানিকটা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, লবণ। লঙ্কা গুঁড়োটা কিন্তু ঝালটা এর মধ্যে মানে বেশ খানিকটা দিতে হয়, ঝাল ঝাল ভালো লাগবে। তোমরা যারা লঙ্কা গুঁড়ো বেশি পছন্দ করো না বা পেটের সমস্যার জন্য খেতে পারছো না, তারা কিন্তু খুব মানে ইজিলি কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে ব্যবহার করতে পারবে। ব্যাস, আর কি চাই। মশলাটা কষানো হয়ে গেলে মোটামুটি, তখন কিন্তু আমি এই কাঁচা মাছটা দিয়ে অল্প জল দিয়ে দিয়ে মাছটা সেদ্ধ করে নেব। আমরা কিন্তু এখানে মাছটা ঝোল করব না, বেশ একটা গা মাখা ব্যাপার করব। এই যে দেখো, আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর কতটা ফ্যাট রয়েছে মাছটাই দেখো। এটা মানে খুব একটা যে হেলদি রেসিপি তা নয়, তবে কালে ভদ্রে বছরে 2-3 বার তো খাওয়াই যেতেই পারে, বিশেষ করে শীতকালে বা একটু বর্ষার মধ্যে, যখন বেশ বৃষ্টি পড়ছে, ওই সময়টায় তো খাওয়া যেতেই পারে। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো, এই রান্নাটার সাথে অন্য কোনো পদ লাগেই না। শুধু এই মাছ রান্নাটা যথেষ্ট এক থালা ভাত খেয়ে ওঠার জন্য। সেদিন কিন্তু একটু ভাতের চাল, যেদিন এই রান্নাটা করবে সেদিন একটু ভাতের চালটা একটু বেশি নিতে ভুলো না। এবার ব্যাস, অল্প জল দিয়ে আমি মাছটা এবার সেদ্ধ করে নেব। বেশি না, মোটামুটি 8 মিনিট এনাফ এই মাছটা সেদ্ধ হওয়ার জন্য। আর নামানোর সময় যদি 1 ফোঁটা সর্ষের তেল দিয়ে নামাতে পারো। এই যে দেখো, এই অনেকটা জল বেরিয়ে এসছে, আর এই জলটা শুকানো অবধি কিন্তু আমি রান্না করব, আর জল দেব না। এই যে দেখো, সুন্দর মাছটা কিন্তু জলটা টেনে নিয়েছে বেশ। আর যতটুকু প্রয়োজন নামানোর সময় ততটুকু জল দেব আমি, একটু ঝোল খোলার জন্য, আর কিছু না। ব্যাস, এই যে মাছ রান্না হয়ে গেল। এবার এটাকে আমি সার্ভ করে নেব। চাইলে তোমরা এর মধ্যে খানিকটা ধনেপাতাও দিতে পারো, বা কেউ কেউ টমেটোও দেয় কুচি করে। আমি আজকে কিছুই দিইনি, খুব সিম্পল রেখেছি। আমি চাইছিলাম না যে মাছটায় রসুনের যে একটা গন্ধ ফোড়নে যেটা দিয়েছি সেটা চলে যাক, তো আমি ওই জন্য একটু রসুন কুচিটা বেশি দিয়েছি, আর টমেটো দিইনি। এই যে দেখো, মাছটা একদম গায়ে গায়ে। তোমরা চাইলে আরেকটু ঝোল করতে পারো। হ্যাঁ, তো আমরা এখানে ঝোলটা একটু কমই খাবো, যার জন্য আর একটু কড়াইটা ধুয়ে আমি পরে ঝোলটা যে রয়েছে সেটা আমি বার করে নেব। ব্যাস, এই যে হয়ে গেল আমাদের বোয়াল মাছের ঝাল।